আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 3 পেজ 18। আজকে আমি তোমাদের সাথে এই যে পেজের ভিডিওটা আমি শেয়ার করব। দেখো এখানে কি বলছে, এটাই বলছে যে ওয়ার্ডস ইউজ উইথ কাউন্টেবল নাউন্স অনলি। এই ওয়ার্ডগুলো কি হবে, শুধুমাত্র কাউন্টেবল নাউনে ব্যবহৃত হবে। সেই ওয়ার্ডগুলো কি কি দেখো, ফিউ, তারপরে আছে আ ফিউ, রাইট। এর আগে কিন্তু আমরা এই যে এখানে পড়েছিলাম এই ওয়ার্ডগুলো কি কাউন্টেবল নাউনে ব্যবহৃত হয়, এ আছে আর মেনি আছে, তারপরে আমরা এখন দেখতেছি ফিউ, আ ফিউ, রাইট। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউনের সাথে কি কি ওয়ার্ডগুলো ব্যবহৃত হতে পারে। এ মেনি, ফিউ, আ ফিউ, রাইট। এ এবং মেনি আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফিউ এবং আ ফিউ এগুলো নিয়ে। দেখো ফিউ কোশ্চেনস, ফিউ টেবলস, তারপরে ফিউ হলিডেজ, তারপরে কি ফিউ কান্ট্রিজ, রাইট। ফিউ কান্ট্রিজ অর্থাৎ এখানে এই ফিউটা আমরা কোথায় ব্যবহার করতে পারবো, কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করতে পারবো। আ ফিউটাও আমরা কি করতে পারবো, কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করতে পারবো। দেখো কিভাবে, এই যে আ ফিউ কোশ্চেনস, আ ফিউ প্রবলেমস, আ ফিউ ইস্যুস, রাইট। এখানে কিন্তু আমরা দেখলাম যে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ ব্যবহার করতে পারবো, ম্যানি ব্যবহার করতে পারবো, ফিউ ব্যবহার করতে পারবো এবং আ ফিউ ব্যবহার করতে পারবো, রাইট। তাহলে আমাদের কিন্তু এই কনসেপ্টটা কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে যে আমরা কাউন্টেবল নাউন এর পূর্বে এই লিটার গুলো শব্দগুলো ব্যবহার করতে পারবো। সেগুলো হলো আ, ম্যানি, ফিউ, আ ফিউ, রাইট। এটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে একটু মাথায় গেঁথে নিতে হবে, নচেত কিন্তু তোমার কি কনফিউজড কাজ করবে যে কোনটা তুমি কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করতে পারো আর কোনটা তুমি কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করতে পারো না। আর কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন থেকে যদি কোশ্চেন আসে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই কোশ্চেন ম্যাক্সিমাম সময় সেট করে থাকে, রাইট। দেখো এই যে এখানে কি বলছে, এখন আমরা দেখব যেটা, সেটা হলো ওয়ার্ড ইউজ উইথ আনকাউন্টেবল নাউন্স অনলি। যেই ওয়ার্ডগুলো অনলি ওয়ান, শুধু কি আনকাউন্টেবল নাউন এর পূর্বে ব্যবহৃত হয়। দেখো এখানে কি বলছে, মাস, এই মাসটা কি আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে। লিটলটা কোথায় ব্যবহৃত হবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে। তারপর আ লিটল বিট, এটাও কি আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে। সো দেখো এর আগে কিন্তু আমরা পড়েছিলাম কি কি কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে। এখন আমরা দেখছি কোন কোন শব্দগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে, সেটা একটু ভালো করে খেয়াল করবে আজকের এই ভিডিওটি। দেখো মাস, মানি, দেখো এই যে মানি, এটা কি আনকাউন্টেবল, এর পূর্বে কি বসছে, মাস বসছে। তারপরে কি টাইম, টাইমটা কি আনকাউন্টেবল, যার কারণে এর পূর্বে কি বসছে, এই যে মাস টাইম। তারপরে কি ফুডটা কি আনকাউন্টেবল, এর পূর্বে মাস বসানো যায়। তারপরে দেখো ওয়াটার, ওয়াটারটা আনকাউন্টেবল এবং তার পূর্বে মাস বসানো যায়। তারপরে কি এনার্জি, এনার্জি শক্তি, এটা কি আনকাউন্টেবল, যার পূর্বে কি বসানো যায়, মাস বসানো যায়। তারপরে দেখো লিটল, লিটল দেখো ট্রাভেল, এই যে দেখো ট্রাভেল এর পূর্বে কি বসছে, লিটল বসছে। তারপরে কি আছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্টটা কি আনকাউন্টেবল না, এর পূর্বে কি বসছে, লিটল বসছে। তারপরে মিট, মিটের পূর্বে কি বসছে, এই যে লিটল বসছে। তারপরে কি পেশেন্স অর্থাৎ ধৈর্যশীল, এখানেও এই যে দেখো লিটল বসছে, রাইট। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল ব্যবহার করা যায়, মাস ব্যবহার করা যায়, আ লিটল, আ বিট অফ ব্যবহার করা যায়। দেখো এখানেও বলছে আ লিটল বিট অফ কনফিডেন্স, এই যে কনফিডেন্সটা কি আনকাউন্টেবল, যার কারণে এখানে কিন্তু আ লিটল বিট অফ ব্যবহার করা গেছে, রাইট। অর্থাৎ আ লিটল বিট অফ শিপ, এই যে শিপের পূর্বে কি করা হয়েছে, আ লিটল বিট অফ শিপ ব্যবহার করা হয়েছে, রাইট। তারপরে দেখো রেইন, বৃষ্টি, এর পূর্বে কি ব্যবহার করা হয়েছে, আ লিটল বিট অফ রেইন। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কি ব্যবহার করা যায়, মাস, টাইম, মাস, লিটল, আ লিটল বিট অফ, রাইট। তারপরে দেখো এখানে কি বলছে, ওয়ার্ড ইউজ উইথ বোথ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। এটা সবচেয়ে কনফিউজড জায়গা, কারণ এখান থেকে ম্যাক্সিমাম সময় কি করা হয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন করা হয়। তোমাদের একাডেমিক এক্সাম সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এখান থেকে কোশ্চেন করা হয়। অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবলে
কোন কোন শব্দগুলো বসানো যায় এটা কিন্তু সবচেয়ে বেশি কনফিউজড করে দেয়, রাইট? যেমন দেখো এখানে বলছে দি বা দা, এই দিটা কিন্তু কাউন্টেবলের আগেও বসানো যায় এবং আনকাউন্টেবলের আগেও বসানো যায়। একটু एग्जांपल দেখো তাহলে বুঝতে পারবে। দা মানকিস, দেখো এই যে এখানে কি কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করছে, আবার দা স্কুল, স্কুলটা কাউন্টেবল তার পূর্বে দি ব্যবহার করছে। তারপর দা টি-শার্টস, এখানেও কিন্তু কি কাউন্টেবলের পূর্বে দিটা ব্যবহার করছে। দা বার্ডস, এখানেও কিন্তু কাউন্টেবলের পূর্বে দিটা ব্যবহার করছে। তারপর দা ব্যানানাস, এখানেও কাউন্টেবল নাউনের পূর্বে দিটা কি ব্যবহার করেছে। তারপর দেখো আনকাউন্টেবলের পূর্বেও দিটা ব্যবহৃত হয়, যেমন দা মেশিনারি, এই যে মেশিনারিটা কি আনকাউন্টেবল, তার পূর্বে দি ব্যবহার হয়েছে। তারপরে দেখো দা লাগেজ, এই যে লাগেজের পূর্বেও দি ব্যবহৃত হয়েছে। তারপর দা গ্রাস, গ্রাস আনকাউন্টেবল তার পূর্বে কি ব্যবহৃত হয়েছে, দি ব্যবহৃত হয়েছে। দা নলেজ, এখানেও দেখো এই যে কি হয়েছে, দি ব্যবহৃত হয়েছে আনকাউন্টেবল নাউনের পূর্বে। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। এখানে এই ভিডিওটিতে সবচেয়ে টপ অফ দা যদি বলা হয় সিক্রেট বিষয়, সেটা হলো যে কোনগুলা কাউন্টেবল নাউনের পূর্বে বসে আর কোনগুলা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোনগুলা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বেই বসে এই শব্দগুলো। এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এ সম্পর্কে আরো আছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে আজ এই ভিডিওটি এ পর্যন্তই থাকবে। এই অবধি পর্যন্ত যা আলোচনা করেছি, এখানে যদি তোমাদের কোথাও বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।